নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো সাবুদানার ফুলকো ফুলকো পরোটা। খেতেও হয় দারুণ, নরম তুলতুলে হয়, আর বানানো একদমই সহজ। একবার দেখলেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 150 গ্রাম বড় দানার সাবুদানা। আপনারা ছোটো দানার সাবুদানাটাও নিতে পারেন। এবার হালকা করে সাবুদানাটা নাড়াচাড়া করে নিচ্ছি। একদম কালারটা চেঞ্জ করা যাবে না, হালকা করে শুধু সাবুদানাটা গরম করে নিতে হবে, যাতে গ্রাইন্ড করে নেওয়ার সময় সুন্দরভাবে পাউডারটা হয়ে যায়। একটু ঠান্ডা করে মিক্সিং জারে আমি পাউডারটা বানিয়ে নিয়েছি। এবার এটা আমি চেলে নেব। একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম। এইভাবে চেলে নিতে হবে। অবশ্যই আপনারা চেলে নেবেন, এর মধ্যে যদি বড় দানা থাকে সেগুলো ভালোভাবে ছাঁকা হয়ে যাবে। এবার চেলে নেওয়া সাবুদানার পাউডার থেকে ওখান থেকে আমি 2 চামচ একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এটা আমার পরে কাজে লাগবে, তুলে রাখছি এটা। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো সিন্ধুক লবণ দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 2টো আলুকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি, মাঝারি সাইজের আলু। সেটাকে আমি এইভাবে গ্রেট করে নেব। আপনারা চাইলে ভালো করে হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারেন, তবে গুটলি না থাকে সেটা একটু লক্ষ্য রাখবেন। এইভাবে সব আলুটা আমি গ্রেট করে নিয়েছি। এখানে আলুটা গ্রেট করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে সব কিছু উপকরণ ভালো করে মেখে নেব। এখানে একদম জল ব্যবহার করব না। যদি আপনাদের মনে হয় যে খুব শক্ত হয়ে গেছে ডোটা, তাহলে একটু গরম জল আপনারা হাতের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে দলে নেবেন। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এখানে দেখুন মাখানো হয়ে গেছে আর একটু দলে নিয়েছি। আর এখানে কোনো রকম আমি জল ব্যবহার করিনি। এটা আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেস্টে রাখলাম। তারপর লেচি করে নিয়েছি। এবার যেই সাবুদানার পাউডারটা আমি তুলে রেখেছিলাম সেখান থেকে অল্প করে নিয়ে লেচির মধ্যে দিয়ে এবার আমি লেচিটা বেলে নিচ্ছি। রুটির থেকে একটু মোটা করে বেলবো। চারদিকটা এভাবে ফেটে ফেটে গেছে দেখুন। এটা সুন্দরভাবে গোল হয়ে যাবে আর কোনো রকম ভাটা থাকবে না। এরকম একটা বাটি নিয়েছি, আপনাদের কাছে যেই সাইজের বাটি থাকুক না কেন সেই দিয়ে কেটে নিতে পারেন। দেখুন সুন্দরভাবে গোল হয়ে গেল। আর এরকম একটু পাতলা করে বেলে নিতে হবে। এইভাবে আমি কয়েকটা বেলে নিচ্ছি। আরেকটা আমি বেলে নিয়েছি, একইভাবে কেটে নিলাম। সুন্দরভাবে কাটা হয়ে যায় দেখুন, এক সাইজ করে সুন্দর করে কেটে নিলাম। এইভাবে সবগুলো আমি বেলে নিচ্ছি। আর বাড়তি আটাগুলো ওগুলো আবার জুড়ে আবারও একইভাবে বেলে নেব। এবার তাওয়াটা গরম হয়ে গেলে এক একটা করে বেলা লেচি দিয়ে এপিট ওপিট হালকা আঁচে সেঁকে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে এগুলো ভেজে নেব। দেখুন প্রথমের পরোটাটা কত সুন্দর ফুলে গেছে দেখুন। প্রত্যেকটা কিন্তু পরোটাই ফুলবে আর নরম তুলতুলে হয়। এইভাবে আপনারা রুটি বানিয়েও সাবুদানার রুটি বানিয়েও আপনারা খেতে পারেন। তবে এর মধ্যে আমি অল্প করে ঘি দিয়ে ভেজে নেব। আপনারা সূর্যমুখী তেল দিয়েও ভেজে নিতে পারেন। এপিট ওপিট হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। একটা আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে সব পরোটাগুলো ভেজে নিচ্ছি। আরেকটা পরোটা একইভাবে দিয়ে দিলাম। এপিট ওপিট হালকা করে সেঁকে নেওয়ার পর আবারও এটাকে আমি অল্প করে ঘি দিয়ে ভেজে নেব। দেখুন এই পরোটাটাও কত সুন্দর ফুলেছে। এইভাবে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নিচ্ছি। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। দেখুন এক বাটি সাবুদানায় কতগুলো পরোটা হয়েছে, নরম তুলতুলে হয়। আপনারা বাড়িতে বানাবেন, আর বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন কতটা নরম হয়েছে, খেতেও হয় দারুণ। আলুর দম দিয়েও খেতে পারেন, যে কোনো সবজি দিয়েও আপনারা পরিবেশন করতে পারেন। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।